ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মোড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ব্লগের স্টার্টিং থেকে বুঝতেই পারছো যে আমি আবার একটা নতুন জায়গা ঘুরতে যেতে চলছি। আসলে গোটুবাসীটা যখন এসেছিল তখন হচ্ছে একদিন আমরা লামাহাটা গেছি। লাস্ট ব্লগে দেখতেই পারছো যে আমরা লামাহাটা গিয়েছিলাম। তারপরে আবার পরে আরও দুদিন পরে আরেকবার প্ল্যান করি যে চলো আশেপাশে কোথাও আবার ঘুরতে যাই সবাই মিলে। সবাই মিলে বলতে সব লড়কি পার্টি, সব মহিলা মিলে ঘুরতে যাব। তো মামনি, মাসি, মাতু, আমি আর কোয়েল, তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া করে দুপুরবেলা লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে বেঙ্গল সাফারি ঘুরতে। তো এই দেখো আমরা অলরেডি অটো করে বের হওয়ার পর এই যে বেঙ্গল সাফারি চলে এসেছি। আর মাতু বলছে আমার ভিডিও বানাবার, আমার ভিডিও বানাবার। আর বেঙ্গল সাফারি চলে আসছি। আর বেঙ্গল সাফারি তো হেঁটে হেঁটে ভিতরে ওখানে আমরা যাচ্ছিলাম। তো সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর তার মধ্যে গুটু মাসি আসছে, মাতু আসছে, আর আমরা ঘুরতে যাবো না, মজা করবো না কি করে হয়? তো গুটু মাসি, মেসো, মাতু এরা ভীষণ জলি একটা মানুষ। মানে আমি আমার বিয়ের থেকে দেখছি তো এদেরকে, তো মানে এরা আসলে খুব সুন্দর গল্প আড্ডা হয়। জানি না আমার অভিজিৎদের সমস্ত ফ্যামিলির সবার মধ্যে সব থেকে বেশি মানে ওই বিয়ের থেকে যেহেতু সবসময় চিনি, তো এরা আসলে এত ইয়ার্কি ফাজলামো এত কিছু করে, তো ভীষণ ভালো লাগে আমার নিজের পার্সোনালি, আমার খুব ভালো লাগে। আর এই দেখো বেঙ্গল সাফারিতে হচ্ছে কি কি বানাচ্ছিল আবার নতুন করে সমস্ত কিছু। বেঙ্গল সাফারি তখন তৈরি করছিল। বেঙ্গল সাফারি দিনের পর দিন ডেভেলপ হয়েই যাচ্ছে। বেঙ্গল সাফারিতে আগে এত পশু পাখি ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে আরো বেশি ডেভেলপ হচ্ছে, আরো সুন্দর করে করছে। আর ওখানে দেখতেই পাচ্ছ একটা সিংহ বানাচ্ছিল, তো এই যে সিংহ মানে আরো বেশি বানিয়ে ডেভেলপ করছে। আর এই দেখো মাতু হচ্ছে ওখানকার ভিডিও বানাচ্ছে, আমি মাতুর ভিডিও করছিলাম। তো ওইটা নিয়ে মাতু খুব হাসাহাসি করছিল, মাতু আর কোয়েল হাসাহাসি করছিল। আমি বলছি না আমি তো ব্লগ বানাবো, আর ও বারবার বলছিল যে আমাকে কিন্তু ব্লগে দেখাবো না, ব্লগ কিন্তু বানাবো না, এরকম বলছিল। যাই হোক, তারপরে আমরা এই যে বেঙ্গল সাফারির দিকে যাই। আর অ্যাকচুয়ালি না আমরা একটু লেটে পৌঁছাই বেঙ্গল সাফারির জন্য, হ্যাঁ। আর আমরা যখন ওখানে যাই তারপরে দেখি যে গাড়ি একটাই ছিল, অনেকটা ভিড় ছিল। আর মানে অনেকটা বেশি টিকিটের পরিমাণ ছিল। তো আমরা কি করি, বেঙ্গল সাফারি এই তো দেখতে পাচ্ছ যে আমরা ঢুকছি, কিন্তু বেঙ্গল সাফারির ভিতরে মানে গিয়ে যে সাফারি করব বা টিকিট কেটে ঢুকবো সেটা আর হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল সেই জন্য। আর এখানে দেখো ওরা দুজন বলছিল ওরা অটোতে কোনো একটা মানে বয়স্ক মহিলাকে দেখেছে, তার কাছে মোটা চেন ছিল, তারপরে আইফোন ছিল, তো অনেক দামি দামি ফোন ছিল, তো ওরা ভাব দেখাচ্ছিল। তো সেটাই ওরা গল্প করছিল যে বাপরে ওটা কত বড় লোক ছিল, ওটাকে পাইলে কিডন্যাপ করে নেওয়া যেত, এরকম বলে আমরা হাসাহাসি করছিলাম, কত ইয়ার্কি ফাজলামো করছিলাম। তার মধ্যে তিনটা মেয়ে এক হয়েছি, আর কি লাগে তিনটা মেয়ের সাথে সারাক্ষণ আমরা ওই হাসতে হাসতে ইয়ার্কি ফাজলামো করতে করতেই চলে গেছিলাম। বাঘ দেখছি, কোথায় বাঘ দেখছি? মোবাইলে। মাতু আমি তো বন্ধ করবো না। আচ্ছা ও তাও বলে হয়েছে হয়েছে বন্ধ করো ভিডিও বানানো হয়েছে, এরকম বলছিল। যাই হোক আমরা এই যে তিনজন মিলে গল্প করতে করতে আর বেঙ্গল সাফারির ভিতরে ঢুকতে পারিনি। তারপরে এই যে আমরা তরি বাড়ির দিকে তারপরে রওনা দিলাম। তরি বাড়ির দিকেও রওনা যে দিচ্ছি সেটাও অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ 5টার মধ্যে তরি বাড়ি বন্ধ হয়েছে, তাহলে তার আগে ঢুকতে হবে। তার জন্য আমরা হচ্ছে হাঁটা শুরু করি। আর তারপরে আমরা একটা টোটো, কিছুটা হাঁটার পরেই আমরা টোটো পাই। তারপরে আমরা টোটো করে তরিবাড়ির উদ্দেশ্যে যাই। আর তরিবাড়িতে তো বুদ্ধ মন্দিরটা আছে, বুদ্ধ মন্দিরটা ভীষণ সুন্দর। তরিবাড়ি বুদ্ধ মন্দিরে গেলে একদম সুন্দর সময় কেটে যাবে। তো সেই জন্য আমরা টোটোতে উঠি, আর টোটোতে উঠে আমরা তরিবাড়ি চলে যাই। ওই দেখো মাঠের ওই পাশ থেকে যে তরিবাড়ি মন্দিরে চলে আসছি আমরা। আর এই যে তরিবাড়ি মন্দিরের ভিতরে ঢুকছি। ওই দিন পরিবেশটাও খুব ভালো ছিল, খুব যে গরম ছিল সেটা একদমই না, আবার খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেরকমও না। তো এই দেখো তরিবাড়ির মন্দির, এটা একটা বিশাল বড় বুদ্ধ মন্দির। তো যেই মন্দিরটা ওখানে বানিয়েছে মানে সেখানকার
যে আশেপাশের ভিউ জাস্ট ওয়াও। মানে তুমি যতবার ওই তৈরিবাড়ি মন্দিরে যাবা ওখানে দেখবা সুন্দর ভিউ তুমি দেখতেই পাবা। একটা পাহাড় নদী সমস্ত কিছু মিলেই কিন্তু এই মন্দিরটা, আর ওই মন্দিরটার ভিউটা সত্যি মাঝে মাঝে খুবই সুন্দর দেখা যায়। ঠিক আছে, আর এই দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এটা মন্দিরের পিছনে, আর এখানে অনেক কোয়ার্টার টাইপের আছে, মানে অনেক বাড়ি টাইপের আছে। আমি জানি না, এখানে মনে হয় বুদ্ধরা যে ওখানে আছে তারা মনে হয় ওখানে থাকে, ঠিক আমি জানি না। কিন্তু এরকম একটা কোয়ার্টার টাইপের আছে, অনেক বাড়ি আছে, তো এরকম একটা ব্যাপার আছে। আর বাড়ির যে এই বুদ্ধ মন্দিরের যে পুরো চারপাশে এত সুন্দর যে বাগানগুলো, মানে এত সুন্দর গাছগুলো ঘাসগুলো দেখেই ভালো লাগবে, মানে অসাধারণ। তারপরে এই দেখো আমরা এই যে সবাই মিলে ওই বুদ্ধ মন্দিরে ঢুকছি। তো বুদ্ধ মন্দিরটা এর আগে আমি অনেকবার এসেছি, অভিজিতের সাথেই এসেছি। আমার বিয়ের আগে হচ্ছে অভিজিতের সাথে জন্মদিনে এসেছি, তারপরে আমার বিয়ের পরও একবার বিকালে এসেছি, আর ফ্যামিলি সবাই মিলে আমরা একবার আসছিলাম। মানে আমার মা, বৌমণি, দাদা, পুচকা, মামনি, বাবু, অভিজিৎ সবাই মিলে একবার এসেছিলাম। তো আমার এই বুদ্ধ মন্দিরে অনেকবারই আসা হয়েছে। ঢোকো ঢোকো ঢুকে প্রণাম করতে পারো। দেখো কত সুন্দর একটা বুদ্ধ মন্দির, কি বলবো। মানে এসে দেখে পরিবেশটা দেখে না, যতবার দেখি একদম মনটা মুগ্ধ হয়ে যায়। পিছনের একবার ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পিছনে পাহাড়, সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। ভিতরে পূজা হচ্ছে মন্দিরের ভিতরে, 5টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যাবে। আমাদের হাতে টাইম খুব কম আছে, যে পূজা হচ্ছে আওয়াজ পাচ্ছ হয়তো। যেন একটা পিছনে সুন্দর নদীও আছে, ছোট্ট সুন্দর নদী, আর পিছনের পাহাড়টা দেখো, হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর পুরো গাছ, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এই যে যেটা বলছিলাম, দেখো তরিবাড়ির ওখান থেকে যে পুরো মন্দিরের যে ভিউটা জাস্ট অসাধারণ, মনে হবে যেন শিলিগুড়ির কোনো বাইরে চলে আসছি, কোনো হচ্ছে বাইরের কোনো বড় বুদ্ধ মন্দিরে চলে আসছি, কিন্তু না, এটা শিলিগুড়ির মধ্যেই বুদ্ধ মন্দির। তুমি এই যে আমি মানে কতটা ভালো তোমাদেরকে বুঝাতে পারছি জানি না, কিন্তু ওখানে যে আমি প্রেজেন্ট ছিলাম ওখানে আরো ভালো করে সুন্দর পাহাড় সমস্ত কিছু বোঝা যাচ্ছিল। আর তরিবাড়ির ঠিক পিছনের দিকে, মন্দিরটার পিছনের দিকেই একটা নদীও আছে। হ্যাঁ, তো চলো মন্দিরটা একবার তোমরাও ঘুরে দেখে নাও, আমি তো ঘুরে দেখছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি, একবার দেখে নাও। এই যে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি। আর মন্দির থেকে যখন বেরোচ্ছি তারপরে আমি ওদেরকে বললাম যে পিছনে যে মানে একটা ছোট্ট
ছোট্ট নদী টাইপের আছে, সেই চলো ওখানে যাই। তো আমরা এই যে সবাই মিলে বের হয়ে গেলাম। ওখানে মন্দিরে গিয়ে আমরা প্রচুর ফটো তুলেছি আর প্রচুর সুন্দর সুন্দর ফটো এসেছে। তারপরে হচ্ছে ওখান থেকে আমরা বের হয়েছি, আর বের হয়ে ওই ঠিক এই দেখো পিছনের রাস্তা দিয়ে, মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই পিছনের রাস্তাটা দিয়ে আমরা ওই নদীটার ধারে যাচ্ছি। বর্ষাকালে হয়তো নদীর জলটা একটু বেশিই থাকে, কিন্তু এখন মানে আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে তো অতটা জল ছিল না। তো তারপরে আমরা এই যে পিছনের দিকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, মানে ওই পুরো পরিবেশটাই একদমই আলাদা, খুবই সুন্দর, ভালো লাগবে। তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও যেও, ভালো লাগবে। আশা করি শিলিগুড়ির কিছু কিছু মানুষ মানে আধা মানুষই চলে গেছে ওখানে, তো ওখানে যাবা যখন ভালোই লাগবে। আর এই দেখো হচ্ছে গুটু মাসি এখানে দাঁড়িয়েছে, আর ওই যে মাতুকে দেখো, মাতু ঠিক ওখানে গিয়ে অনেক কোনায় গিয়ে ওই জলের মধ্যে, ওইটুকুনি জলের মধ্যে আবার মানে জুতো টুতো খুলে নেমে পড়েছে। তো ওর মানে ইসে বলছিল, গুটু মাসি বলছিল যে না নামিস না নামিস না, তাও ও নেমেছিল। তারপরে ওর দেখা দেখি আমি ওর সামনে চলে যাই, তারপরে একটুখানি নামার জন্য ভাবি মনে হয়, তারপরে আমিও ওকে বলি যে ঠিক আছে দাঁড়াও আমিও নামছি, এরকম কিছু বলি, কিন্তু আর নামিনি আমি। তারপরে আমরা ওখান থেকে চলে আসি, ওখান থেকে আমরা সবাই মিলে আবার চলে আসছিলাম যখন, তারপরে আমরা ভাবলাম কি ঠিক আছে আমি জানি না, তো ওই অ্যাটলিস্ট মন্দিরের সামনে তো যাই, মন্দিরের সামনে কিছুটা যাওয়ার পর দেখি একটাও টোটো পাচ্ছিলাম না। আমরা তারপরে হাঁটা শুরু করি রীতিমতো, আমরা যেহেতু ভালো ওয়েদার ছিল আমরা সবাই মিলে হাঁটতেই থাকি। আর এই রকম দেখো চারপাশে পুরো গ্রামের পরিবেশ, সমস্ত কিছু একদম মানে এখানে দেখো কত কিছু গাছ লাগানো, আর এইটুকুনি গাড়ির মানে এই পুরো পরিবেশের মধ্যেও সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর বাড়ি, মানে বাড়িগুলো দেখেও ভাবছিলাম এত সুন্দর সুন্দর বাড়ি। তারপরে আমরা আবার হাঁটা শুরু করি, সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ঠিক পৌঁছেই গেছিলাম, আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম সত্যি সত্যি। কোনো টোটোও পাচ্ছিলাম না, আর ভাবলাম যে ঠিক আছে চলো হাঁটি, হাঁটলে ভালোও লাগবে আর পরিবেশটাও তো ভালো, পুরো জায়গাটা সুন্দর করে ঘোরা যাবে, সুন্দর করে দেখা যাবে। তো সেই জন্য আমরাও হাঁটতে থাকি। এই মাতু আসলে না, যে অভিজিৎ মাতুর পিছনে লাগে, মাতু অভিজিতের পিছনে লাগে, এই যে এদের মানে ঝগড়াঝাটি ইয়ার্কি ফাজলামো হাসাহাসি, মানে এত ভালো লাগে, হাসতে হাসতেই দিন কেটে যায়। আর এই টাইমটাতে তো আমি কোয়েল আর মাতু তিনজন মিলেই হাসাহাসি করতাম, অনেক ইয়ার্কি ফাজলামো করতাম, তো এইভাবেই হাসতে হাসতে দিনগুলো কেটে গিয়েছিল খুব ভালো। যখন ওই টাইমে ওরা এসেছিল খুব ভালো কেটেছিল। আর দেখো হাঁটতে হাঁটতে দেখি বাচ্চাগুলো কিছু পারছিল, তো ওইটা দেখে আমরাও দাঁড়িয়ে পড়ি। ওরা কি পারতেছে? কি পারিস? কি পারতেছ? হ্যাঁ क्या है? मैंगो? দেখাও তো দেখাও। ও ওই যে ও গোলাপ জাম, গোলাপ জাম খাই দেখি মিষ্টি कैसे देखिए। হ্যাঁ একদম হলুদ হবে, ওই যে মিষ্টি মিষ্টি হয় না, থোড়া দেখে দেখে তো, আরে হয় না পুরো পাইকে যায় যে পুরো সাদা হয়ে যায় যে, দেখো কি সুন্দর পাকছে। দেবে একটা না পাঁচটা ভাত দিয়ে বানিয়ে নেবো, দেখি না কটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না কাঁচা কাঁচা। একদম হলুদ হবে না, আমার বাড়িতে না তারপর হাঁটতে হাঁটতে হাই রোডে যখন আমরা উঠে পড়ি, তারপরে একটা টোটো ধরে আমরা চলে আসি বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা বাই বাই আর টেক কেয়ার।